এ রাজ্যে আবার টাকার পাহাড়ের হদিশ পাওয়া গেল। এবার বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে 10 কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে। শুধুমাত্র টাকা নয়, সোনাও উদ্ধার হয়েছে। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি। টাকা গুনতে কতগুলো যন্ত্র আনা হলো, কোথা থেকে এত কোটি কোটি টাকা এলো জানাবেন আমাদের প্রতিনিধি হিমাদ্রির সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, দেখো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম জাস্ট কিছুক্ষণ আগে আরও দুটো বড় ট্যাঙ্কার আনা হলো। এই যে মিনার মণ্ডলের যে বাড়ি দেখতে পাচ্ছ পুলিশি ঘেরাটোপের মধ্যে, এখন সেই বাড়িতেই কিন্তু আনা হলো। টোটাল তিনটে, আগে দুটো আনা হয়েছিল, এখন আরো তিনটে বড় ট্যাঙ্কার আনা হলো। অর্থাৎ যে টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণ ঠিক কতটা সেটাই কিন্তু বোঝা মুশকিল। একেবারে তুমি দেখতে পাচ্ছ, সেই ছবি দেখতে পাচ্ছ যে প্রায়, যেটা সূত্র মারফত যেটা জানতে পারছি, প্রায় 8 থেকে 10 কোটি টাকারও বেশি টাকা কিন্তু এখানে রয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে কেজি সোনা রয়েছে এই বাড়ির ভেতর, এমনটাই কিন্তু জানতে পারছি। আর সে কারণেই গতকাল রাত্রি থেকে অভিযান চালাচ্ছে পুলিশ। বীরভূম জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা তারা এখনও পর্যন্ত ভেতরে রয়েছেন। 4 থেকে 5টি টাকা গোনার মেশিন আনা হয়েছে। সেই টাকার মেশিন দিয়ে সকাল থেকে কিন্তু সেই মেশিন দিয়ে টাকা গোনার কাজ চলছে। অর্থাৎ কত বিপুল পরিমাণ টাকা এখানে মজুদ রয়েছে সেটা কিন্তু একেবারেই ছবিতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এত মেশিন আনা হচ্ছে, ট্যাঙ্ক আনা হচ্ছে, সেগুলিকে দিয়ে সেখানে টাকা রাখার জন্য এত পরিমাণে পুলিশকে এখানে মজুত রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে, এই যে মিনার মণ্ডল, সেই মিনার মণ্ডলকে এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে উঠবে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এই মিনার মণ্ডল কয়েক বছর আগেও তিনি সরকারি বাসের চালক ছিলেন। সেই সরকারি বাসের চালক থেকে কিভাবে এত ফুলে ফেপে ওঠা, কিভাবে তার বাড়িতে এত পরিমাণ যে টাকা, সেই টাকা যে এই বাড়ির মধ্যে রয়েছে, সেই টাকা কিভাবে উঠে এলো সেটাই কিন্তু এখন পুলিশকে ভাবাচ্ছে। আর সে কারণেই কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যেটা জানতে পারছি যে সেই সরকারি বাসের চালক কিভাবে এই কটা বছরে ফুলে ফেপে উঠলো, যার বাড়ি থেকে 10 কোটি টাকা সোনা, 10 কোটি টাকা উদ্ধার হয়েছে, কেজি সোনা উদ্ধার হয়েছে। সেই সোনা উদ্ধারের জন্য, টাকা উদ্ধারের জন্য পুলিশ ট্রাঙ্ক নিয়ে যাচ্ছে। দেখুন, একের পর এক ট্রাঙ্ক ঢুকছে। 5টা যন্ত্র আনা হয়েছিল, প্রিন্টার আনা হয়েছিল, আর একের পর এক ট্রাঙ্ক নিয়ে যাচ্ছে টাকা উদ্ধারের জন্য, সোনা উদ্ধারের জন্য। জেলাগুলোতে থাকা সমস্ত প্রাকৃতিক সম্পদ লুট হয়েছে। এটাও যে তারই অংশ কিনা সেটা তদন্ত হলেই বোঝা যাবে। এত টাকা কি করে একজনের বাড়িতে থাকছে, কি কারণে থাকছে, সেটা তদন্ত হোক, এবং এর পেছনে কোন রকম রাজনৈতিক ষড়যন্ত্র বা সংযোগ আছে কিনা সেটাও দেখার দরকার আছে। আমরা মনে করি বর্তমান রাজ্য সরকার এ বিষয়ে যথেষ্ট ব্যবস্থা নেবেন।